নবী আমার কান্দে রে। সাহাবী জিগায় হুজুর গো কেন কান্দেন? নবী কয় আমি এই জন্য কাঁদি না, কিছুক্ষণ আগে যেই পাথরগুলি আল্লাহ নামের জিকির করলো, ওই পাথর দিয়া রে আমি নবীর কেমনে আঘাত করলো, এই জন্য আমি রাসূল কান্দি। আম্মা জান খাদিজা কয় নবী গো ভয় পায়েন না, কোন জিন ভূত আপনাকে আক্রান্ত করতে পারে না। আপনি তো মানবতার নবী, আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান, আপনি তো এতিমের পাশে দাঁড়ান গো নবী আমার, চিন্তা করবেন না। আমার একটা স্বাস্থ্য ভাই আছে, ওয়ারাকা বিন নাওফেল, তাফসীর ইবনে কাসিরের রওয়ায়াত। আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল, সে তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। আসেন না আপনাকে তার কাছে নিয়ে যাই, তার কাছে নিয়ে গেলে তথ্য পাওয়া যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের ডান হাত মুবারক ধরিয়া নিয়ে গেল রে ওয়ারাকা বিন নাওফেলের বাড়িতে। গিয়া ডাক দেয় স্বাস্থ্য ভাই, ওয়ারাকা বিন নাওফেল বাড়িতে আসেননি? বলে আসি। আপনার এই যে বাতিটা কি কয় একটু শোনেন না, কি কয় শোনেন না। আবার বলা হয় আপনার এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী রে হেরা গুহায় গিয়েছিল রে, ওই জায়গায় নাকি কে যেন 3টা সাপ দিছে, কিন্তু তিনি সরাসরি দেখেন নাই। খেয়াল করেন, তিনি সরাসরি দেখেন নাই। ওয়ারাকা বিন নাওফেল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ওই জায়গায় কি ঘটনা ঘটেছে। নবী বললেন আমি হেরা গুহায় গেলাম বড় কষ্ট করিয়া। হেরা গুহায় যাওয়ার পরে আমি ধ্যানমগ্ন হয়ে থাকলাম, হঠাৎ করে কে যেন আমাকে সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিল আর বাক্যগুলি বলল। ওয়ারাকা বিন নাওফেল বললেন কি বাক্য বলেছে আমার একটু বলো না। আমি বললেন বাক্যগুলো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই বাক্যগুলি শোনার সাথে সাথে ওয়ারাকা বিন নাওফেল কয় মুহাম্মদ যেই বাক্যগুলি শুনলাম, এই বাক্যগুলি দুনিয়ার কোনো সাধারণ বাক্য নয়, দুনিয়ার কোন ব্যক্তির বানানো কবিতা নয়। এই বাক্যগুলি হলো রে আমার মাওলা পাকের কালামে হাকিমের বাক্য। ওয়ারাকা বিন নাওফেল কয় হে মুহাম্মদ এইগুলা তো কালামে হাকিমের বাণী, কোরআনের বাণী। মুসলমান ইমানদাররা কোরআনের সুরগুলি শুনলে যাদের অন্তর হৃদয়গুলি কন্দনরত হয়ে যায়, ইমাম সাহেব নামাজি তিলাওয়াত করে, আছে না নাই? হাফেজ সাহেব তিলাওয়াত করে রে, এই কোরআন তেলাওয়াত যাদের কাছে মজা লাগে রে, বুঝবেন আপনার ইমানের মধ্যে আসর আছে, ঠিক কিনা বলেন? এই মুসলমান ওয়ারাকা বিন নাওফেল কয় মুহাম্মদ এইগুলা তো কালামের হাকিমের বাণী, এইগুলা তো কোরআনের বাণী। তবে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনে না, আমি তোমারে বলে দেই, যে লোকটা তোমাকে চাপ দিল, তুমি বললা লোকটারে তুমি দেখো নাই, কিন্তু তুমি বললা লোকটা তোমারে চাপ দিয়েছে 3 বার। এই লোকটা তো ওই ব্যক্তি যেই ব্যক্তি মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরাইল। আর জোরে কোন, এটার নাম হলো জিবরাইল, এইটার নাম হলো জিবরাইল। নবী কয় জিবরাইলটা আমার জীবনে 2 বার দেখছি সরাসরি। সুবহানাল্লাহ কয় না? কয়বার? আরো জোরে কয়বার? নবী বললেন এর আগে পরে যতবার দেখছি, বিভিন্ন সাহাবীদের শুরুতে, দাহিয়া কালবির শুরুতেও দেখছি, কিন্তু সরাসরি জিবরাইলকে আমার জীবনে দেখেছি 2 বার। 2 বার। 1 নাম্বার হলো মেরাজের রাতের বেলায়। সুবহানাল্লাহ নাই? একবার দেখেছি রে মেরাজের রাতের বেলায়, আমি দেখলাম জিবরাইলকে, আমি সশরীরে দেখলাম। আমি দেখলাম রে জিবরাইলের শরীরে 600 নূরের পাখা লাগানো,
একটা পাখা দিয়া যদি নাড়া দেয় মুহূর্তের মধ্যে জমিন থেকে আসমান পর্যন্ত চলে যাবে, চোখের পলক লাগবে না। আরেকবার নবী কয় দেখছি সিদরাতুল মুনতাহায়। কোন ওইটা? ওই যে সিদরাতুল মুনতাহায় যেই জায়গাটার মধ্যে বড়ি গাছ, এইটা হলো জিব্রাইলের শেষ সীমানা, এর উপরে আর যাইতে রে না। নবী কয় মেরাজের রাতের বেলায় আমি দেখলাম রে ওই সিদরাতুল মুনতাহায় জিব্রাইলের 600 নূরের পাখা। জিব্রাইল যদি মনে করে গোটা পৃথিবীর একটু ঘোরা দিব, মনে করেন যদি মনে করে জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যাবে, ভালো করে খেয়াল করেন, ফাও দুইটা রাখলেই হইব। আমরা যে কদম দেই হাঁটি না, কথা হয় না, এই একটা কদম দিলে তাই করতারবি, একটা কদম জিব্রাইল একটা কদম দিলে পৃথিবীর সেই সীমানাত গিয়া পড়ে না। আস্তে কোন সুবহানাল্লাহ। এই জিব্রাইল দুনিয়ার জমিনে আমার নবীর কাছে এসেছেন ওহিনিয়া, একবার দুইবার নয়, 1000 2000 বার নয়, 24,000 বার জিব্রাইল এসেছিলেন। জিব্রাইল বলেন নবীজি গো, জীবনে কোনোদিন এতবার কোন নবীর কাছে আমি যাই নাই, কিন্তু আমি হাসি খুশি ভাবে আমি আসতাম। আল্লাহ বলতেন আমি সাথে সাথে আসতাম। কেন জানিনি? আপনার কাছে আসলে আমি জিব্রাইলেরও শান্তি লাগে, মজা লাগে। আরো জোরে কন্যা। কারণ দেখবেন যারা হাসি খুশি মানুষ, মানুষের সাথে যারা মিলেমিশে চলে, মানুষের সাথে যারা মিলেমিশে চলে রে, হাসি খুশি ভাবে কথা বলে, এদের কাছে মানুষ বেশি আসা যাওয়া করে, কিন্তু তার কাছে গেলে মজা লাগে, কথা কয় না। কিন্তু কিছু লোক আছে বড় নেতা, বড় হুজুর, বাবলু বইতে সালাম দিলে আসসালামু আলাইকুম, মনে হয় যে মাঘ মাসের মেরাফিটা মুহ দিয়া রাখছে, ওমা কথা কয় না, বাবের শেষ নাই, মাতেই না, কথাই কয় না, ওমা ওমা কি তারি। নবী বলেন কোন মানুষ যদি ইমানদাররা যদি হাসি মুখে কথা কয়, আল্লাহ তার আমল নামায় সাদকা দেওয়ার সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়। হাসি মুখে কথা বলা, কিন্তু ভাবলে এতে বেশি। আরে গেট আপ কারে কয়, গেট আপ, এত গেট আপ লইয়া লাভ আছে, কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, জিব্রাইল কয় আমারও মজা লাগতো আমার নবীর কাছে আসতে, সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী কয় জিব্রাইল আমি দেখেছি 600 নূরের পাখা আমি স্পষ্ট দেখেছি। মুসলমান তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, নবী বললেন আমি দুইবার জিব্রাইলের শরীরে আমি দেখলাম। আল্লাহু আকবার কইতেন না? ওয়ারাকা বিন নফলকে মুহাম্মদ ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই লোকটা কোরআন নিয়ে আসলো, ওহী নিয়ে আসলো, বুকের সাথে বুক লাগাইয়া, সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিছে, এইটা কেউ না, এটা ওই ব্যক্তি যেই ব্যক্তি মুসার কাছে ওহী নিয়ে আসতো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে জিবরাইল আলাইহিস সালাম সর্বোচ্চ বেশি আমার নবীর কাছে এসেছেন 24,000 বার। এরপরে যে দ্বিতীয় যিনি, সেকেন্ড যিনি, তিনি হলেন মুসা কালিমুল্লাহর কাছে এসেছেন 400 বার। এই জন্য নবী কয় আমার ভাই মুসা, সুবহানাল্লাহ কয় না? নবী আলাইহিস সালাম বলে তাফসীর ইবনে কাসির বর্ণনায়, এ মুসলমান ইমানদাররা, সূরা আহজাবের তাফসীরের ভিতরে বললাম, নবী কয় সাহাবীরা রে, আমি উম্মতের দরদি হইয়া কিয়ামতের ময়দানে আমি সাজদায় পড়ে যাব, আমি সাজদায় পড়ে যাব, আমি সাজদা থেকে উঠব রে, আমি উঠার পরও মাথা তোলার পরও আমি মাকামে মাহমুদ গিয়ে সাজদা দিব রে, আমি মাথা উঠাইয়া দেখব আমার ভাই মুসাও মাথা তুলে রাখছে, সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা, নবী কি বললেন? আমার ভাই মুসা আলাইহিস সালাম। নবী ভাই বললেন কেন কোন তো কেউ জানে না। নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা কালিমুল্লাহকে ভাই বললেন এই জন্য, মেরাজের রাত্রে মুসা কালিমুল্লাহর উসিলায় আল্লাহ 50 ওয়াক্ত থেকে নামাইয়া 5 ওয়াক্ত নামাজ দিছে। এইটার মাধ্যম ছিল মুসা কালিমুল্লাহ। না আসতে কোন সুবহানাল্লাহ। না এটা পকড়ো রেখে দিবা, এটা আগামী বছর কাজা করবা, এটা রেখে দিও পকড়ো, এটা দরকার নাই। সামনে নির্বাচনে মিছিল লাগতেছে, ওখানে সারি দিবা। আমার ভাই তোমার ভাই, নেতারও ভাই আমারও ভাই, আর হুতেরও ভাই নি।
মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে মুআল্লায় থেকে আল্লাহর সাথে কথা বললেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। আসার পরেই মুসা কালিমুল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা, হুজুর আপনার উম্মতের জন্য আপনি কি আনছেন? নবীকে 50 ওয়াক্ত নামাজ। মুসা কই তা কাম হইতো না, আমার উম্মতেরা 2 ওয়াক্ত পড়ছে না, আপনি 50 ওয়াক্ত কেমনে পড়বো? হায়াত হচ্ছে 40 বছর 50 বছর, ঘুমানোর টাইম কেউ, হুতনের টাইম কেউ, ঘুমানোর টাইম কেউ, মুতনের টাইম কেউ, হিসুর টাইম কেউ, ব্যবসা বাণিজ্যের টাইম কেউ, কাজকর্মের টাইম কেউ, বউজুবুরের টাইম দিব কেমনে? 50 ওয়াক্ত আমারটি 2 ওয়াক্ত পড়ছে না, আর আপনি 50। ফিরে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে গেলেন মাওলার দরবারে। মাওলার আশকে জলে আগুন নিভাইলে যে নেবে না, পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কন্যা। এই মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাম আবার ফিরে গেলেন। আল্লাহ তাআলা নামাজ নাকি বেশি হইয়া গেছে, আমি কইছি না, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা, আমি বলি নাই, মুসা বলছে। মুসা কালিমুল্লাহ বলছে নামাজ নাকি আল্লাহ বেশি হয়ে গেছে গা, ওনার উম্মতেরে নাকি আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ দিছিল, 2 ওয়াক্ত নামাজই বলে ভালো করে পড়তারছে না, আমি বলি নাই, মুসা কইছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাইরেক্ট ক কেমনে? মনে করেন চেয়ারম্যান সাহেব আইলো, চেয়ারম্যান সাহেব একটা এক্সকিউজ নিয়ে আইলো, আওয়ার পরে জনগণে জিগায়, এলাকার মাতবারা জিগায়, তুমি আবার এই খবর আনলা কইতে? আমি না, এমপি সাহেব কইছে। কথা কয় না? এই দেশের মধ্যে এমপি সাহেবের উসিলা দিয়া, ফাতি নেতার উসিলা দিয়া মুসলমান পূজা উপলক্ষে মাহফিল বন্ধ হয়, আর মাহফিল উপলক্ষে কিন্তু পূজা বন্ধ হয় না। মুসলমান ইমানদারেরা, আমরা মুসলমান ধর্মীয় কাজে বাধা, কিন্তু জানে না ধর্মীয় কাজে বাধা দিয়ে তুমি উমরাতে যাইবা, হজ করতে যাইবা, মসজিদ বানাইবা, মাদ্রাসা বানাইবা, কাম হবে না। সূরা বাকারার তাফসীরের মধ্যে লেখে আল্লাহ বললেন, যারা ধর্মীয় কাজে বাধা দেয়, দ্বীন ইসলামের কাজে বাধা দেয়, কোরআনের কাজে বাধা দেয়, এদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কবুল করে না। বুঝা রাখেন, নেতার দোহাই দিয়ে মাহফিল বন্ধ। বুঝা রাখেন, তেল মজাইব তেল। মুসলমান ইমানদারেরা, আমার নবী কয় আল্লাহ, আমি বলি নাই, আমার ভাই মুসা কইছে। আল্লাহ বলেন যান 5 ওয়াক্ত কমায়া দিলাম। 1 নম্বর রাওয়ায়াত হলো নবী আলাইহিস সালাম 9 বার গেছেন, 5 নং 45 কমাই দিছে, রইছে 5। আরেকটা রাওয়ায়াত হলো আল্লাহ 50 থেকে 0 কাইটা দিছে, ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিছে। আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। কিন্তু মুসলমান, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না, কিন্তু আল্লাহর অসংখ্য বান্দা আছে রে ওয়াদা খেলাপ করে। মুখে কয় মদিনা সনদে রাষ্ট্র চলবে, কিন্তু কাজে কর্মে দেখা যায় ফেরাউনের সনদে রাষ্ট্র চালা। ওয়াদা ভঙ্গ হইছে না? মনে হয় ডরে কয় না। মুসলমান ইমানদার মুসলিম জাতিকে কেমনে ধোঁকা দেয়? এই মুসলমান ইমানদারেরা, খারাপ লাগে নাকি? কথা শুনতে যাদের মজা লাগে, আল্লাহ কয় এরা মুমিন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করেন, মুমিনের কাছে মজা লাগবে, মুমিনেরা শুনবে। তাহলে মুমিনেরা কোরআন শুনে, মুনাফিকরা শুনে না। মুমিনেরা কোরআনের আয়োজন করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মুসলমান জলসার, ইসলামী জলসার আয়োজন করে। আর মুনাফিকরা আবু জাহেলের চাইতো খারাপ। আবু জাহেল রাতের বেলায় গোপনে কোরআন তালাওয়াত শুনতো, আর আবু জাহেলের বংশের লোকেরা কোরআন তালাওয়াতের মাহফিলেই হতে দেয় না। আবু জাহেল ভালো আছিল, গোপনে গিয়ে কোরআন শুনতো।
আর মুসলমান নামদারি আবু জাহিলাতে আরো খারাপ। মাহফিল হইতো না, জামাতের মাহফিল, তোমার দাদার মাহফিল, তোমার দাদার মাহফিল। আচ্ছা কোরআন কি জামাতে? তাহলে আওয়ামী লীগের তারা মনে কোরআন পড়ে না, কথা কয় না। বিএনপির তারা, জাতীয় পার্টির তারা মনে পড়ে না। আরে কোরআন কোন দলের জন্য নয়, হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সমস্ত জাতির জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করে দিয়েছেন। সমস্ত জাতির হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ আমার ওয়াদা ছিল 50 ওয়াক্ত নামাজের কথা, কিন্তু আমি আল্লাহ ডিক্লার দিয়ে দিলাম আপনার উম্মতের মধ্যে যেই নারী পুরুষেরা, মুমিনা নারী মুমিন পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহর পূর্বের ওয়াদা ঠিক থাকবে। নবী গো, আমি আল্লাহ পাক যেই কথাটা বের করি ওইটা রহিত হবার নয়। ওগো আল্লাহ রাসূল, আপনার উম্মতের মধ্যে যেই নারী পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামাই দিয়ে দেব। মুসলমান ইমানদার এই জন্য নবী বললেন আমার ভাই মুসা, কারণ মুসার কারণ হয়তো কমছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ কন না? নাহলে 50 ওয়াক্ত নামাজ যদি বাজান হইতো তাহলে এশার থেকে মাগরিব পর্যন্ত 10 ওয়াক্ত শেষ করে লাইতাম তারাবির নামাজের মতন। কথা কয় না, নাহলে আর কেমনে পড়াবো না? 50 ওয়াক্ত 5 ওয়াক্ত ভালো করে পড়ে না। নাম দেয় আশেখ রাসূল, মাসুক আলাই কুতুবে রাব্বানি, মাহবুব সুবহানি, সারাকে রাসূল কানিল বাবালি মুতাদিল, আস্তে আস্তে গিল, গোলাপ ফুলের কামান, যুদ্ধের বেঈমান, আশেকের বিমান, কি টাইটেল লাগাইলা। নামাজের খবর নাই, নামাজ ছাড়া কোনো মারিফত নাই। কথা কোন ঠিক কিনা? যার 5 ওয়াক্ত নামাজ আছে রে, নবীর সুন্নাত তরিকার আমল আছে, মনে রাখবেন ওনার মারিফত আছে, শরীয়ত আছে, হাকিকত আছে রে, তরিকত আছে, ঠিক কিনা? কিন্তু মারিফতের নাম দিয়ে আমার দেশ বন্ডামি চলে, ঠিক কিনা কন? মারিফতের নাম দেয় মাওয়াইজি সিরাজিয়া কিতাবের মধ্যে লেখে, যারা ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে অটোমেটিক আল্লাহ তাদের মারিফত আমার আল্লাহ হাসিল করে দেয়। এ মুসলমান, নবী কি বললেন আমার ভাই মুসা? নবী মুসা কালিমুল্লাহর কথা বললেন। এই জন্য মুসলমান রে, নবী বললেন আমি সাজদা থেকে মাথা উঠাইয়া দেখবো, মুসাও মাথা উঠাইয়া রাখছে। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে কিয়ামতের ময়দানে। যাই হোক মুসলমানেরা, বলছিলাম এ মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফাল কয় মুসা কালিমুল্লাহর কাছেও কিন্তু তাওরাতের বাণী নিয়া ওই জিব্রাইলে আসতো। মুহাম্মদ, ওরে খাদিজা, তোমার স্বামীর কাছে ওই লোকটাই এসেছে, যেই লোকটা মুসার কাছে তাওরাত নিয়ে যাইতো, ওই লোকটাই হলো জিব্রাইল। তোমার স্বামীর কাছে কোনো জাদু মন্ত্র নিয়ে আসে নাই, আল্লাহ পাকের কালামে হাকিমের বাণী তোমার স্বামীর কাছে নিয়ে এসেছে। ভয় পায় না রে খাদিজা, ইল্লা তবে রে খাদিজা, তোমার স্বামীরে কিন্তু পাহারা দিয়া রাইখো। খাদিজা রে, কিন্তু তোমার স্বামীর পাহারা দিয়ে রাখবা। আম্মা জান খাদিজা জিজ্ঞেস করলেন, ওয়ারাকা বিন নওফাল রে, কেন পাহারা দিয়ে রাখবো? ওয়ারাকা বিন নওফাল কয়, খাদিজা, যে কোরআনের 5টা আয়াত, যে 5টা আয়াত তোমার স্বামীর উপরে নাজিল হলো, এই আয়াত দিয়া যখন, কোরআন দিয়ে যখন তার বংশের লোকদের কাছে দাওয়াত পৌঁছাবে, ওই বংশের লোকেরা আগে মুহাম্মদের আঘাত করবে। এই জন্য বলি রে খাদিজা, তুমি পাহারা দিয়ে রাখবা। এ মুসলমান, আজও আলেমরা আঘাতপ্রাপ্ত হয়, আজও আলেমরা রিমান্ডে যায়, ফাঁসির মঞ্চে যায়, বিনদেশি ইহুদিদের দ্বারা নয়, নিজের দেশের মুসলমানদের মুনাফিকদের দ্বারা। আমার রাসূলকে আঘাত করছে কাফেররা, নবীর ওয়ারিস আলেমদেরকে আঘাত করে নামদারি মুনাফিকের দলেরা। কথা কয় না মুসলমান ইমানদারেরা? ওয়ারাকা বিন নওফাল কয়, খাদিজা, পাহারা দিয়া রাইখো, পাহারা দিয়া রাইখো মুহাম্মদ রে, কিন্তু মক্কার লোকেরা থাকতে দিবে না। খাদিজা রে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু মক্কার লোকেরা থাকতে দিবে না, মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করবে, আঘাত করবে রে খাদিজা, পাহারা দিয়ে রাখবা।
ওয়ারাকা বিন নওফাল এবার কয়, খাদিজা রে তাকায় দেখ, বৃদ্ধ হওয়ার কারণে আমি চোখে দেখি না। আরে খাদিজা তাকায় দেখ, চোখের জ্যোতি আমার নষ্ট হয়ে গেছে গা। তবে খাদিজা রে, আমি যদি জীবিত থাকতাম ওই দিন পর্যন্ত, যেই দিন মুহাম্মদের বংশের লোকেরা তারা দেবে, মক্কায় থাকতে দিবে না, মুহাম্মদকে মারবে, আঘাত করবে, খাদিজা রে ওই দিন পর্যন্ত আমি ওয়ারাকা বিন নওফাল যদি জীবিত থাকতাম, তাহলে আমি মুহাম্মদের পাহারা দিয়ে রাখতাম, একটা আঘাত মুহাম্মদের শরীরে আমি লাগতে দিতাম না। মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফাল মুহাম্মদের প্রেমে পড়ে যায়। আরে প্রেমে পড়বেই না কেন? ওয়ারাকা বিন নওফাল কয়, আমি জীবনে তাওরাতের হাফেজ হয়েছি, জবুরের হাফেজ হয়েছি, ইনজিলের হাফেজ হয়েছি, জীবনে কত নবীদের কাহিনী আমি তাওরাতে পড়লাম, জবুরে পড়লাম, ইনজিলে পড়লাম, কিন্তু আমি জীবনে কয়েকজন নবীর সাথে আমার দেখা হয়েছে, যেহেতু আমার বয়স বেশি। কিন্তু রে মুহাম্মদের মতন কোনো মানুষ গোটা মক্কা নয়, গোটা পৃথিবীর জমিনে আমি কাউরে দেখি নাই। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র ছবি যার লাগি দিওয়ানা, ভুল যদি যাও গো ছবি তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যারা গমনে ধরা হেসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল, যারা গমনে ধরা হেসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সুবহানাল্লাহ কন্যা। নবীর প্রেমে নাতে রাসূল মজা লাগে না? হামদে বাড়ি তালা ভালো লাগে না? কোরআন তেলাওয়াত ভালো লাগে না? ও আমরা মুসলমান বাবারা, ভাইয়েরা, কলিজার যুবক, মোবাইলের মধ্যে গান বাজনা রাখেন, লাত্তি দিয়া ফালাই দিয়া কোরআন তেলাওয়াত রাখেন, হামদে বাড়ি তালা রাখেন, নাতে রাসূল রাখেন। কথা কোন ঠিক কি না? শুনলে তো কানের জানা হবে, অন্তরের জিনা হইব, চোখের জিনা হইব। কথা কোন ঠিক কি না? যাই হোক আমার বাবারা, ভাইয়েরা, ওয়ারাকা বিন নওফাল কান্দে, আবেগ আপ্লুত হয়ে গেছে ওয়ারাকা বিন নওফাল, কিন্তু সে তো মুসলমান না, কিন্তু এরপরও মায়া লাগে। আর আমরা মুসলমান, মায়া নাই, দলের গোলামি করতে করতে আলেমদের কি রাজাকার, মৌলবাদ আর জঙ্গি বলে গালি দেয়, ঠিক না? এই গালি নতুন না, আমার নবীরও গালি দিছে জাদুকর, পণ্ডিত। কথা কয় না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফেররা গালি দিছে জাদুকর, পণ্ডিত, পাগল। আপনি সমাজ ও পরিবার উচিত কথা কইবেন, আপনারা কইব এই পাগল, মাতিচা পাগল। অন হক কথা কইলে পাগল হয়ে যায়। হে কথা কয় না? আপনার পরিবারে হক কথা বলবেন, কই পাগল, মাথা ঠিক নাই। সমাজে বলবেন ও পাগলই কইব, রাষ্ট্রে বলবেন রাজাকার কইব, জঙ্গি কইব, মৌলবাদ কইব, রিমান্ডে নিব। 1000 কোটি টাকা বিদেশে যারা পাচার করে এদেরকে রিমান্ডে নাও, পাচার মধ্যে গরম দিন ঢুকাইয়া বিদেশে যেই টাকাগুলি পাঠাইছে ওইগুলো ফিরত আনাও, দেশের জনগণ নেতা নেত্রীরে ভালোবাসবে। ওয়ারাকা বিন নওফাল তিনি বললেন, খাদিজা পাহারা দিয়া রাখিস। আম্মাজান খাদিজাও পাহারা দিয়ে রাখতো। খেয়াল করেন, আম্মাজান খাদিজাও আমার নবীরে পাহারা দিয়ে রাখতো, কারণ স্বাস্থ্য ভাই ওয়ারাকা বিন নওফাল সতর্ক করাইয়া দিছে, পাহারা দিয়ে রাখতেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এখান থেকে নবী আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন। নবী দেখছেন নি? আমি আগেই কইতাম না, ভয় পাইেন না। এই যে আমার স্বাস্থ্য ভাই কি কইছে দেখছেন নি? আসলে কোনো জিন ভূত না, আপনার কাছে জিবরাইল আইছে। সুবহানাল্লাহ।
আবার আম্মাজান খাদিজা এই কথাও বলেছেন, ওগো আমার নবী রাহমাতুন নবী, আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক আপনার দুনিয়াতে নবুয়তি দিয়া আল্লাহ আপনার একা মাঠে ছেড়ে দেয় নাই, আল্লাহ কিন্তু আপনার সাথে আছে। সুবহানাল্লাহ কন্যা। ধৈর্য ধারণ করার শক্তি দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। যতই বাধাই আসুক না দিনের পথ ছাড়ব না, যতই বাধাই আসুক না কোরআনের পথ ছাড়ব না, ঈমান মোদের দৃঢ় করে দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। আমিন কম, আরো জোরে কোন আমিন। যতই আল্লাহওয়ালাদের উপরে নায়েবে নবীদের উপরে জুলুম অত্যাচার আসুক না কেন, এই জুলুমের অবসান হবে রে হবে। ধৈর্য দরকার, মাওলার কাছে সাহায্য চাওয়ার দরকার। ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, বড় কষ্ট লাগে, হৃদয়ে ব্যথা লাগে, ওই কষ্ট থাকবে না। একদিন না একদিন নবী বলছেন কিয়ামতের পূর্বে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আল্লাহ দিয়া দিবে। মুসলমান ইমানদাররা আম্মাজান খাদিজা সান্ত্বনা দেয় মুসলমানরে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যখন বিয়ে হয়ে গেল, আম্মাজান খাদিজা কয় আমার জীবনে বিয়ার কোনো শখ আছিল না। খেয়াল করেন, জীবনে কোনো দিন আমার বিয়ার শখ ছিল না, কিন্তু আমার ব্যবসার কাজে যখন মুহাম্মদের নিযুক্ত করলাম, কিন্তু আমাদের দেশের মধ্যে যারা ভালো করে কোরআন হাদিস রিসার্চ করে নাই, সিরাতুন নবী সিরাতে ইবনে হিশাম ভালো করে পড়ে নাই, এরা কয় আমার নবী খাদিজার বাড়িতে চাকর আছিল। নাউজুবিল্লাহ, না না, চাকর ছিলেন না, তিনি ব্যবসায়ীর কাজে ম্যানেজার ছিলেন, ডিরেক্টর ছিলেন। সুবহানাল্লাহ কয় না? আন্দাজে কয় আল্লাহ নবী চাকর আছে। তওবা করেন মিয়া, ফাত্রামি কথা কয় আমার নবী চাকর আছেন। অনেক আগের দিনে কিছু মানুষ আছে, এরাও কয় আল্লাহ নবী চাকর আছে। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ম্যানেজার বানা রাখছে, মিয়া ক্যাশিয়ার বানা রাখছে, ম্যানেজার বানা রাখছে, ডিরেক্টর বানা রাখছে ব্যবসার কাছে। নবী আলাইহিস সালাম ছিলেন বিশ্বস্ততায় 1 নাম্বার একজন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ব্যবসার কাজে নিযুক্ত করলাম, একবারে ম্যানেজারের দায়িত্ব দিলাম, ক্যাশিয়ারের দায়িত্ব দিলাম, একবারে ডিরেক্টর বানায়া দিলাম। ব্যবসায়িক কাজ কেমনে পরিচালনা করা লাগে, শাম সিরিয়া বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করা লাগে। আম্মা জান খাদিজা বলতেন ভাবছিলাম জীবনে কোনোদিন বিয়ে বসবো না, কিন্তু মুহাম্মদরে যখন ব্যবসার কাফেলা দিয়া পাঠাইলাম, লিডার, সুবহানাল্লাহ কইতেন না, লিডার 1 নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠাইলাম রে, কাফেলার লোকগুলি গেল 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, খবর নাই। আমি খাদিজা ছাদের উপরে উঠে দেখি রে একটা মেঘের আভা দেখা যায়। আমি মেঘের আভা লক্ষ্য করলাম, আমার বাড়ি পর্যন্ত দেখি রে মুহাম্মদের মাথার উপরে ওই মেঘ ছায়া দিত রে। ওই মেঘের কারণে আমার নবীর মস্তক মাথা মুবারকের মধ্যে, শরীরের মধ্যে কোনোদিন সূর্যের আলো লাগে নাই, উত্তপ্ত গরমও লাগে নাই। সুবহানাল্লাহ। খাদিজা চিন্তা করে এই লোকটা তো সাধারণ লোক না, ছিরে মেঘ খণ্ড ছায়া দেয়। সুবহানাল্লাহ কন্যা। আম্মা জান খাদিজা এইভাবে লক্ষ্য করতে লাগলেন। ব্যবসা করিয়া আসার পরে বললেন হিসাব করেন, ব্যবসায় লাভ কত হয়েছে, লস কত হয়েছে, হিসাব করে। আম্মা জান খাদিজা কয় হিসাব মিলাইয়া দেখি রে সারা জীবন কত ব্যবসা করলাম শাম সিরিয়া দেশে, কাফেলার ব্যবসার কাফেলার লোকগুলো পাঠাইয়া ব্যবসা করলাম, এত মুনাফা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার দায়িত্ব দিয়া, লিডার বানাইয়া, সরদার বানাইয়া আমি যখন ব্যবসার কাজে পাঠাইতাম, ব্যবসার কাজ থেকে ফিরে আসলে আমি দিরহামগুলি গণতাম। আমি দেখতাম রে সারা জীবন যত লাভ না হয়, একটা কাফেলা ফিরে আসলে মুহাম্মদের থাকার কারণে এর চাইতে বেশি ব্যবসায় লাভ হয়, মুনাফা হয়ে যায়।
এটা রহমতুন নবী, বুঝতে হবে না? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের যদি এখন ব্যাখ্যা করি সারা রাইতে শেষ হইতো না। শুধু নবী আলাইহিস সালাম কেমনে কেমনে রহমত, অন্যদিন কমুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কয় গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহরে রহমত করে পাঠালাম। এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। মুসলমান ইমানদারেরা, আম্মাজান খাদিজা কয় যেই মানুষটাকে ব্যবসার কাজে পাঠাইলাম, এতদিন ব্যবসার মধ্যে কত ম্যানেজার রাখলাম, ডিরেক্টর রাখলাম, সুপারভাইজার রাখলাম, এত লাভ হয়েছে না? মুহাম্মদ রে যখন ব্যবসায় নিয়োগ দিলাম রে, লাভ আর লাভ হয়। সুবহানাল্লাহ কয় না? লসের কোনো খবরই নাই, শুধু লাভ হয়। আল্লাহ কয় আমার হাবিব তো রহমতের নবী, যেখানে কদম দেয় রহমত, যেখানে হাত লাগায় রহমত, যেখানে যেখানে পিঠ মুবারক লেগে যায় মরা গাছ পাতা দিয়া জেতা হয়ে যায়। মরা গাছ, মরা। সিরিয়া ব্যবসার কাজে যাওয়ার পথে মরা একটা গাছের নিচে বসে আর কি একটু রেস্টের দরকার। নবী আলাইহিস সালাম ওই মরা গাছের নিচে আর কি বসছিল। এখান থেকে ওইটা কাফেলার লোক যখন গেছে গা, আর এক ফাটি আয়া কিতারি এটা মরা গাছ আছে। ফাতেমা আর একটা কয় যে আবু তালেবের সাথে একটা ছেলে আসছিল, দেখলাম ওই ছেলেটা বসছিল। আরে এটা আবু তালেবের ছেলে না রে, আরে এটা দুনিয়ার সাধারণ কেউ না রে, এটা তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রে। কারণ তাওরাত জবুর ইনজিলে দেখছি উনি যে এই জায়গায় বসবে, কদম লাগাবে, হাত লাগাবে, ওটা বরকত হয়ে যাবে। মৃত হলে আল্লাহ এটা চিন্তা করায়া দিবে। ওই ইহুদি পাদ্রীরা খোঁজার জন্য বের হয়ে গেছে গা, এটা একটা নজর দেখতাম মুহাম্মদ রে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আম্মাজান খাদিজা নিজের ঘরের মধ্যে কাজের লোক আছে, মহিলারা জিগায় মুহাম্মদের প্রস্তাব দেয় আমি বিয়ে বসবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিয়ে করবেনি, গিয়ে প্রস্তাব দিছে। নবী কয় আমার তো গার্জিয়ান নাই রে, আমার চাচা আবু তালেব আছে। দেখছেন, আমার চাচা আবু তালেব আছে, আমার চাচা গার্জিয়ান, আমার আব্বার পরিবর্তে আমার চাচারে জিগাই লই, আমার চাচারে জিগাইন। ওই কাজের বুয়ার কাছে বলে দিছে আর কি, ভৃত্যর কাছে বলে দিছে। ভৃত্য গিয়া কয় খাদিজা ও তো কোনো কিছু মত দেয় না, তুমি আবু তালেবরে জিগাইতে বলছে। আবু তালেবের সংবাদ দিছে, উনি আসলেন, আসার পরে প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে আবু তালেব বলেন ঠিক আছে, আমার ভাতিজারা আমি জিগাই, রাজি হয়নি। সুবহানাল্লাহ কইতেন না? আইসা জিগায় মুহাম্মদ এই খাদিজা বড় ভালো মানুষ। আল্লাহ কয় ভালো মানুষ না, পহেরা, পবিত্রা। সুবহানাল্লাহ কয় না? আবু তালেব রে, আবু তালেব জিগায় মুহাম্মদ খাদিজা বড় ভালো, এমন একজন মনিব গোটা মক্কায় খুঁজে পাওয়া যাবে না, কর্মচারীর বেতন মাস হইলেই দিয়া দেয়। সুবহানাল্লাহ কয় না? বড় ভালো রে মুহাম্মদ। খাদিজা প্রস্তাব দিছি, তুমি রাজি থাকলে খাদিজা বিয়ে বলবে রে মুহাম্মদ। মুহাম্মদ রে বড় ভালো। এমনি জিবরাইল নবীর কাছে আয়া কয় নবীজি শুধু যে আপনার চাচার কাছে ভাল লাগে খাদিজার তা নয়, আমার আল্লাহর কাছেও পছন্দ, ওই তো খাদিজাতুল কুবরা। নবীজি গো, হ্যাঁ নবী, আল্লাহ চান খাদিজাতুল কুবরাকে আপনি জীবন সঙ্গিনী বানান, ইসলামের কাজের ক্ষেত্রে বড় উপকার হবে। সুবহানাল্লাহ না? নবী আলাইহিস সালাম বলেন তাফসীর ইবনে কাসির বর্ণনায়, তাফসীরে আহসানুল বয়ান ওই কিতাবের মধ্যে লেখে নবী কয় আমার জীবনে ইসলাম প্রচারের কাজে সর্বশ্রেষ্ঠ ভূমিকা রেখেছিল খাদিজাতুল কুবরার ভূমিকা। জীবনের সম্পদগুলা ইসলামের জন্য কুরবান দিয়ে দিয়েছে আমার খাদিজা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদারেরা, এবার বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ কেডা বাড়াই বলে, কে বাড়াইব? হাজরাতি জিবরাইল। সুবহানাল্লাহ কয় না? সাক্ষী কেডা থাকবে? আল্লাহ কয় আমি সাক্ষী। সুবহানাল্লাহ কয় না?
এরপর আবু তালেব আছে, আরো সাক্ষী আছে। মুসলমানদের বিয়ে হওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা বাসর ঘরে যায়। নবী আমার বাসর ঘরে রে মাথা নিচু করে বসিয়া বসিয়া আমার রাসূলুল্লাহ কান্দে। নবী আমার দাড়ি মুবারক ভিজে যায়, বুক ভিজে যায়, জামা মুবারক ভিজে যায়। নবী আমার কান্দে রে, নবী আমার কান্দে। আম্মা জান খাদিজা কয়, নবীজি কাঁদবেন না, আজকে বাসর রাত, খুশির রাত। নবী কয়, খাদিজা কেমনে খুশি হব রে খাদিজা, আমার তো মা নাই, মা যদি থাকতো রে আজকে আমার বীর জাতি, মা যদি থাকতো রে মা বড় খুশি হইতো, মা খুশি হইয়া আমার লাগে দোয়া করত। ওই মা তো নাই। খাদিজা রে, খাদিজা আমার তো বাবা নাই, আমার বাবা যদি ডাকতো রে পুত্রবধূ দেখিয়া বড় খুশি হইতো, দোয়া কইরা দিত। আমার তো বাবা নাই খাদিজা, আমার তো দাদাও নাই। দুনিয়াতে আমি এতিম, 6 মাস গর্ভে মায়ের গর্ভে ছিলাম, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বয়স 6 বছর, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মা নাই, বাবা নাই। আমার দাদারে দেখতাম, আমার পাহারা দিয়ে দিয়ে রাখছে। আমার দাদা আমার চোখের আড়াল হতে দিই। কেমন দাদা রে, কেমন দাদা, এ মুসলমান কেমন দাদা। দাদা হইয়া নাতির খোঁজ নেয় না, নাতি হইয়া দাদারও খোঁজ নেয় না, এমন পরিস্থিতি পরিবারে জোরে কোনা জানা না। নবী কান্দে রে, খাদিজা আমার দাদা কিন্তু আমার চোখের আড়াল হতে দেয় না। খাদিজা রে, মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদাটারও হারাইলাম। আমাকে সাপোর্ট দেওয়ার মতন, গাইড দেওয়ার মতন দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার কেউ রইল না রে খাদিজা। খাদিজা রে, আরে খাদিজা, আমার দাদা ছিল মক্কার সরদার, কিন্তু আমার দাদা দুর্নীতিবাজ, সরদারি করে নাই। আমার দাদারে ন্যায় বিচার করতো, ন্যায় বিচার করতো। শানের সুন সেই কিতাবের মধ্যে পড়লাম, খাজা আব্দুল মুত্তালিব একদিন বিচার কার্য করবে রে, মক্কার সরদার বিচার করবে। খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা যেই চেয়ারে বসিয়া বিচার করত, ওই চেয়ারে আমার নবী শিশু মুহাম্মদ রে বসায়া রাখতো। কেন বসায় রাখতো জানেননি? আব্দুল মুত্তালিব কয়, আমার নাতি যদি আমার চেয়ারে বসে আর আমি নিচে বসে যদি বিচার কার্য করি, ওই বিচার নাই বিচার হয়, কেউ কোনোদিন বলে নাই আমি বিচারে জুলুম করছি। কারণ হলো রে এটা রহমতের নবী, বরকতের নবী। একদিন আসিয়া খাজা আব্দুল মুত্তালিব আসিয়া দেখে রে যেই চেয়ারে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছে, ওই চেয়ারে নাই, নামায়া দিছে কে যেন দেমি সর্দার আছে, হাক্কা সর্দার আছে সমাজে। এই নাম, এই বাচ্চা মানুষ নাম, এই ফিসে যা নাম। এ কথা কয় না? অনেক বাচ্চারা মসজিদে যায়, আওয়াজ করে, কথা কয়, দুষ্টামি করে। আর কিছু আতকা মুসল্লি আছে, আতকা মুসল্লি, এই কথা কথা যা বেরে যা বেরে যা, এটা কাটালে এই সেইটা। আরে বাপ রে বাপ, এবার করে মসজিদ স্বাধীন করতেই পড়ছে এবার। এ কথা কয় না? বুখারী মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস, ভালো করে কান লাগান। নবী কই, যখন তোমরা নামাজে দাঁড়াও, পিছন থেকে বাচ্চারা যদি আওয়াজ না করে, তাহলে তোমার পরবর্তী প্রজন্মের জন্য, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য তোমরা সতর্ক থাকো, তৈরি থাকো, সতর্ক থাকো, ভয়ঙ্কর বড় বিপদ আসবে তোমাদের উপরে। আর যদি পিছনে বাচ্চাদের কেচের মেচের দুষ্টামির আওয়াজ শুনতে পাও, তোমাদের পরে ওই বাচ্চাগুলি হবে মসজিদের আগামী দিনের মুসল্লি। এরা যদি বেশকি দেয়, হে কইব খাইছে মারে, কোন গজবের জায়গা তাইছি, এখানো মনে আর আউন যাইতো না, এতে আর জীবনে এখানো আইতো কইলে এত কইব না আব্বা যাইতাম না, এখানো গেলে আমারে মারে। এ কথা কয় না?
ওটার আদর করবেন, সামনে জায়গা দিয়া দিবেন। ঠিক আছে নি কথা? মুসলমান ইমানদারেরা, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের হাদিস, নবী কয় যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, শিশুদেরকে আদর করে না, আর আমি নবীজির উম্মতের দলের তালিকায় তারা থাকবে না। শিশুদেরকে নবী আলাইহিস সালাম আদর করতেন, বড়দেরকে সম্মান করতেন। মুসলমান দামি আল্লাহওয়ালা নবীওয়ালাদেরকে তাদের আদর করতেন, ভালোবাসতে বলছেন নবী। বড়দেরকে শ্রদ্ধা করো রে, আসমান জমিনে দামি মানুষদেরকে তোমরা আদর করো, মহাব্বত করো, ভালোবাসো, শ্রদ্ধা করো, শ্রদ্ধাপূর্ণ আচরণ করো। আসমানের নিচে জমিনের উপরে দামি মানুষ হলো তারা ওলামাই কারাম যারা। কিন্তু ওলামাই কারামের দাম কম, বেতনও কম। এবার আর গড় হগল তাদের বাজার আয়, ইমাম সাহেবের ঘর তো বাজার আয় না। হুজুর আপনারা আল্লাহ চালায় তো আপনারা কেডা চালায়, মানে বোঝা গেছে এবার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, হুজুরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এর লাগে হুজুরে কম বেতনও চলতে পারে। কিন্তু এ আসে হুজুর আপনার টেহার বরকত আছে, বেতন কম হইলেও বরকত আছে, এই কথাটা কইয়া হুজুর আরে ঠগানের পাল্লা আর কি, বাটফারি আর কি, বাটফাইরা কথা, এটা কথা কয় না, এটা সিটারি কথা, এটা বেতন বাড়াই দিবেন কথা কয় না। হগলতানের বেতন বাড়ে, বড় ছেলেরও বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়াইতে রাজি নাই। শাস্ত্রামি করবেন না কেউ, মন বড় রাখেন, যত বেশি খরচ করবেন আল্লাহ তত বেশি নিয়ামত আপনাকে বাড়াইয়া দেবে। হায়াতে রিজিকে আলমে ধন দৌলতে আল্লাহ বরকত বাড়াইয়া দেবে। মুসলমান ইমানদাররা বলছিলাম, শিশু মোহাম্মদকে আসিয়া দেখে খাজা আব্দুল মুত্তালিব আয়া দেখেছে আরো নাই, কিরে আমার নাতির চেয়ারতে নামাইছে কাটা, কেউ কথা কয় না। খাইছে মক্কার সর্দার রাগ করতেছে, চেইটা গেছে আর কি, কুমিল্লার ভাষায়, ব্রাউনবাড়ির ভাষায়, কেউ কথা কয় না। খাজা আব্দুল মুত্তালিব সাত আঙ্গুল তুচু করে কয়, সাবধান, আমার নাতির কোনোদিন এই চেয়ার থেকে নামাবি না। যদিও এই চেয়ারে আমি বসি রে, কিন্তু যখন বিচার আচার করি রে, আমার নাতিরে আমার গদির মধ্যে বসায়, আমার চেয়ারে বসায় কেন জানুনি? আমার নাতি যদি এই চেয়ারের উপরে থাকে, বিচারে থাকে, দরবারে থাকে, ওই বিচার কোনো দিন অন্যায় হয় না, ন্যায় বিচার হয়ে যায়। এটা আমার নাতি শিশু মুহাম্মদের বরকত, আমি আগে থেকেই জানতাম। তো সর্দারের লোকে লোক আছে না, আর আয়কে সর্দার কুমালা জানছেন, কই আমি যেই সময় আমার সুডু ফুত আবদুল্লাহ রে জবাই করতাম নিছিলাম গা, ওই সময় বণিক লোকেরা বলছে, খাজা আব্দুল মুত্তালিব তোমার ছোট সন্তান আবদুল্লাহ রে কোরবান দিও না, বাকি 9 সন্তান কোরবান দিয়া লাও, আমরা বাধা দিব না, আবদুল্লাহ রে কোরবান দিও না। কারণ আবদুল্লাহ রে দেখিয়া যখন মক্কা মদিনার ক্ষেত্রে শাম সিরিয়া ব্যবসা করতে যায়, লাভ হয়, মুনাফা হয়, কারণ আবদুল্লাহর কপালে নূরে মুহাম্মদী আছে। আবদুল্লাহকে যদি মেরে ফেলে দাও, আমার আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তো জানেন একটা উসিলা দিয়া বাঁচান লাগবো, কারণ আবদুল্লাহরে মারলে নবীর বাবা হইব কেডা? সুবহানাল্লাহ কন্যা। এই মুসলমান, ওই খাজা আব্দুল মুত্তালিব কয়, বণিক দলেরা যেই দিন আমারে বাধা দিছে, ওই দিন থেকে বুঝলাম আমেনার গর্বে যখন শিশু মুহাম্মদ আসলো, আমেনা কয় প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমের ঘরে একজন নবী আমার শিশু মুহাম্মদের সংবাদ দিয়া যায়, আমেনারে তোমাকে লাখো সালাম, তোমার গর্বে আছেন রাহমাতুল লিল আলামিন। কিন্তু রে আমেনা একটু সতর্ক থাকবা রে, আমেনা সতর্ক থাকবা, ইনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, ইনি তো রহমতের নবী হবে, আসমানের নবী হবে, জমিনের নবী হবে, কুল কায়নাতের নবী হবে। খাজা আব্দুল মুত্তালিব কয়, ওইখান সময় জানতাম আমার পুত্রবধূ আমেনাও কইতো, স্বপ্নে বলে ও কি দেখতো, তখন থেকে আমি চিন্তা করলাম যে আসলে আমার নাতি কোনো সাধারণ নাতি না। সুবহানাল্লাহ কইতো না? খাজা আব্দুল মুত্তালিব কয়, এটা আমার নাতি রে, আমি বুঝি তার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, নবী কয়, খাদিজা আজকে বাসর রাত, খুশির রাত, কিন্তু আমার তো দুঃখের রাত, আমার তো মা নাই, বাবা নাই, আমার দাদাও তো নাই। খাদিজা রে ইয়তীম,
খাদিজা বলে নবী গো কাঁদবেন না। নবী কয় খাদিজা মক্কার লোকের আমার গরিব কয় গরিব, আমার নাকি কিচ্ছু নাই, কিন্তু আমি কিন্তু জানুনি আমি কুরাইশ বংশের হাশিমি খানদানের ছেলে, কিন্তু আমি আমাদের বংশের একটা নাম ডাকও আছে। সুবহানাল্লাহ কোন না? বংশের মধ্যে দেখবেন কিছু গরিব লোক আছে, তো কি হইছে বংশেরও তো একটা নাম ডাক, কথা কোন না? আম্মা জান খাদিজা কই নবী গো কে কইছে আপনি গরিব? জান জান আমি খাদিজা ধনির দুলালি, আমার অসংখ্য সম্পদ রয়েছে, ওই স্বামী কিন্তু আপনার সম্পদ, ঠিক কিনা? কিন্তু নামাজি স্বামী মজা লাগে না, ঠিক না? আল্লাহওয়ালা স্বামী মজা লাগে না, দাড়িওয়ালা জামাই মজা লাগে না, এবিটির মজা লাগে কেলিংশিপ করুন না, বান্দরের মতন দেখা যায়, আর দাড়ি রাখলে সিংহ পুরুষের মতন দেখা যায়, ঠিক কিনা? বান্দর খুঁজে, তাই যেমন বান্দর খুঁজেও বান্দর, কথা কয় না? এখন মানুষে বিয়ে শাদী করায় আর দেয়, জামার কয়টা বাড়ি আছে গাড়ি আছে, আরে ধন সম্পদ আল্লাহর দান বুঝলাম, কিন্তু শর্ত হলো রে মেয়ের মাড়া বালানি এটাও দেহন লাগবো, বংশাদি বালানি এটাও দেহন লাগবো, মেয়ের চরিত্র বালানি এটাও দেহন লাগবো। তুমি যদি 14 নম্বর চরিত্র হও, তোমার কপালে 14 নম্বর বউ জুটব। এই জন্য যুবকের চরিত্র কোরআন সুন্নাহ দিয়ে পরিবর্তন করেন। সূরা নূরের তাফসিরে আসছে, কথাটা হইল আল্লাহর, কার? আল্লাহ যেটা কয় এটা তো সত্য কথা, ঠিক কিনা? আল্লাহ কয় তুমি যেমন হবা রে, তুমি যদি মুত্তাকি হও, ফরজগারি হও, তোমার বিবিও হবে এইরকম, আর তুমি যদি 14 নম্বর হও, তোমার বিবি হইব 14 নম্বর, বুঝা রাখো। হ্যাঁ রে বাবরে, ভোলাবান খালি ইনটে খুঁজে, মানে হচ্ছে ভালো মাইবার খুঁজে, সুন্দর খুঁজে, রাস্তা দিয়া মেয়েরা যায় স্কুল কলেজের থেকে, আর তে দেখা কয় মাশাল্লাহ ভাই ভাই চাকা চাকা ফাটাফাটি, কয়নি কয়নি? আল্লাহ কয় বিয়া কইরা দেখ সংসার ফাটাই লাইব, তে সুন্দর দেখতে তে মনে করছে ফাটাফাটি, আল্লাহ কয় বিয়া কইরা দেখ তো সংসার ফাটাই লাইব। কারণ যেই মেয়ের চরিত্র ভালো না, ওই সংসার বেশি দিন টিকে, কথা কয় না? সাবধান তাই করে যুবক, নিজের চরিত্র আগে ভালো করো রে, ভালো বিবি আল্লাহ দিয়া দিবে, স্ত্রী আপনার কমান মাইনা চলবে। সুবহানাল্লাহ কোন না? আমরা যে বিয়া করলাম ঠেললেও বাড়ার বাপের বাইট ফাটাই তারি না, আর তোমার বউ তোমার লগে তর্ক লাগা বাইক জায়গা খাইতাম না তোর ভাত, কথা কয় না? দি কয়নি কয়নি? ঝগড়া লাগদালে বেরিয়ে কয় তোর ভাত খাইতাম না, জামাই কয় ভাত খাওয়া লাগতো না, দেবীদের বাজারতে কেক আইনা দেম, কেক খাইস, ভাত খাওয়া লাগতো না। মুসলমান ইমানদারেরা, এখন তো আলাদা আলাদা রুম সেপারেট, বউ কাজ্জা লাগিয়া আলাদা রুম জায়গা, তোর লগে আর থাকতাম না, কথা কয় না? এ কথা কয় না? আমাদের বিবিদেরকে বাপের বাড়ি ঠেইলা ভাড়াই তারি না, যাও দাওয়াত খাই না, তোমার যারা যাইতাম না, ঘরই বালা, সুবহানাল্লাহ কয় না? এই জন্য আপনি স্ত্রী কি ভালোবাসবেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, কথা কন না কেন? ভালোবাসার মধ্যে নিয়ামত দিয়ে দিয়েছেন কে? না তে এমন ভালোবাসে দেবীদের মায়ের, তে কয় তোমার আরেকখান বিয়ে হইছে, কি হইছে? আমি হাসরের ময়দানে তোমারে চাই, তে চাই খাড়াস কারে কয়? বেড়ি বিয়া বইয়া লাইছে, যে বেড়ার লগে হ্যাঁ বেড়ার লগে হাসন না শুরইব, আর তে হান্দা তারে ফাইছে না শেখ খাইয়া লাইছে, আর কি শেখ খাইয়া তে আবার খালের ফেক খাইয়া লাইছে, তে কয় আমি হাসরের ময়দানে তোমারে চাই, তো তুই আবার হেতারে ভাইবি কেমনে? আল্লাহকে কোনো অবৈধ লোকের কি মিলাই দিব নাকি? হাসরের ময়দানে মুমিনদেরকে মিলাইয়া দিবে, কথা কন্টে কিনা? না লাইলি মজনুর বিয়া বলে হিয়া নইব, তে খাইতো, তে লাইলি মজনুর বিয়া খাইতো বই হয়েছে ইয়ানো, চিন্তা করছেন নি? অবৈধ ভালোবাসা, এটা অবৈধ ভালোবাসা না, অবৈধ লুচ্চামি। ওই 14 ফেব্রুয়ারি, কথা কয় না? কথা কয় না? এইটা কিতা? এটা ভালোবাসা না, এটা অবৈধ লুচ্চামি, কথা কয় না? আর কয়টা দেখি ফেম করে শেখ খাইয়া ফেক খাইয়া ময়রা লাগে, ফাঁসি দেলা হ্যাঁ ফাঁসি দেওয়া লাইছে, দিলে দে ফাঁসি দেবুন না,
আরে বাবরে তাই সারা ভাসতো না, তাই সারা করে দেশ নাই। আল্লাহ বেটা 50টা করে ভাগে পড়বো, কিয়ামতের ঘুরবে, তুই একটার লোকে মরে যাবি গা ভাই 49টা। চিন্তা করছেন মরেই যাবো, তাই রে সারা বলে বাঁচতো না। আর শরীয়তের বিধানে 4টা, একটা মরলে আরো 3টা আছে। মুসলমান ইমানদারেরা ঘরে ঘরে ভেজাল জোরে এখন আছে না নাই? জামাবো খাইজা লাগে বেডি করে দরজা বাড়ি দিয়ে লাইছে, যা আচ্ছা দিয়া যায় আমি তরে বেড়াকে খাইছে মারে, তাই মনে ভাসি দিয়ে লাইব। বেড়া তো ডরে না, এটা মুরসাইয়া বেড়ার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জামাইরে ডর দেখায়, যেই নারী জামাইরে ভয় দেখায় ব্ল্যাকমেইল করে, ওইটা নারী না, ওইটা দাজ্জাল মার্কা, ঠিক কিনা? জামাইরে ভয় দেখা, জামাইরে আরে ডর দেখা খাইছে মারে, মামলা দিয়া লাইব, ঠিক নি? ঠিক নি? মামলা দিয়া লাইব দেবীদের থানা দিয়া, নারী নির্যাতন মামলা দেবো রে, নারী নির্যাতন মামলা দেবো। আরে বাপরে এবারে মামলা দিব। হালাল ভাবে সংসার করতে মজা লাগে না তো জেবিডি মামলার ভয় দেখায়, জামাইরে ভয় দেখায়, জামার উপরে খবরদারি দেখায়। নবী কয় এটা সুস্ত্রী না, এটা ভালো স্ত্রী না। হে মুসলমান ইমানদারেরা, বড় বিপদ, বড় বিপদ। নদীর পারে বাড়ি, ব্রেক সারা গাড়ি, আর পর্দা সারা নারী। কথা কয় না? বড় বিপদ, বড় বিপদ। ও ঠিক না যুবক ভাই, ও কলিজার ভাই, কোরআন সুন্নাহ দিয়ে আমল করেন। আপনি যেমন চরিত্র গঠন করবেন, এমন চরিত্রের বিবি আল্লাহ মিলাইয়া দিবেই দিবে। কথা কোন ঠিক না? তাহলে যুবক ভাইরা, আপনি যদি সোলটু হন, টালটু বিষ্টু হন, আপনি যদি 20-20 হয়ে যান, বুঝেন নাই আপনারা? 420 যদি হয়ে যায়, 420 যদি হয়ে যায়, আপনার যেইটা বিয়া বইব এইটাও কিন্তু, কথা কয় না, এটা কিন্তু 420 মনে রাখো, ঠিক কিনা? তাহলে কি করা লাগবে? ভালো বিবি পাইতে হলে কোরআন সুন্নাহ দিয়া আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা? এমন বিবি বড় নেয়ামত, নেককার বিবি বড় নেয়ামত, ফরহেজগারি বিবি বড় নেয়ামত। আর আমার মা বোনদেরকে বলি, নামাজি আল্লাহওয়ালা স্বামীও কিন্তু নিয়ামত। আপনার তালতো ভাই আপনার আপন না, দেবর আপনি আপন না, আপনার আপন হলো জামাই। জামাইর লগে হাসি মুখে কথা কয় না, ওই তালতো ভাইয়ের লাইগা দেবীর দিয়ার থেকে গোপনে গোপনে বিরিয়ানি আইনা খাওয়া। আর ফুলা ভানো মাশাল্লাহ, কইতাম নি ফুলা ভানো মাশাল্লাহ। একটা কলেজের মাইয়া যদি হাসি দিতারে, তারা দেখতে কয় আহ, আরে বাপরে বাপ, তার করে জ্বালা উড়া দিছে। আবার আরেকজনের কাছে দেখছো, তুই মায়াটা আমার দেখে হাসি দিছে, মায়াটা মনে আমারে ভালোবাসে। আর আমি আব্দুল কাইম মিয়াজি কই ভালোবাসে না, হাসিটা দিছে তোমার পকেটটা খাইলা করণের লাগি, তোমার পকেটটা ফুতুর করে এলাওনের লাগে। কথা কোন ঠিক কিনা? বুঝে না তো? হাসি দিলে যখন মনে করে খাইছে, তাই তো আমার মনে ভালোবাসে। কিন্তু তুমি জানো না রে যুবক, পকেট খাইলা কইরা লাইব, বিচাইরা টেয়া পাইতা না। কথা হয় না? আবার কি কইব, অনেকের গার্লফ্রেন্ডে না, অনেকের বয়ফ্রেন্ডে না, ওই যে সাত্তার প্লাজাতে নিয়ে যায়, খন্দকার টাওয়ারে নিয়ে যায়। তুমি তো আমাকে জান কোথায় নিলে না, মানে জান কইয়া তোমার একটা পাম দিয়ে টেহাড়ি খাওয়াম। আসলে তাই জান না তো, তাই জান আরো 8-10 জন আছে, তুমি সারা। কথা কয় না? মুসলমান ইমানদারেরা, যুবক, যেই মেয়ে বিয়ার আগে কইতে পারে মার্কেট কইরা দাও, শপিং কইরা দাও, বোঝা লাগবে বিয়ার পরে তোমারে উলঙ্গ করাই লাগবে। ডাইরেক্ট কথা। আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা মাইন্ড করেন না? মাইন্ড করছেন? উলঙ্গ মানে কাপড় সুফর রাখতো না, ঠিক কিনা? কত কষ্ট কইরা কামাই কইরা মায়ের গোপনে এটা আইফোন কিনা দেয়, আইফোন। কথা কয় না? এক নোয়াখালীর লোক কয়, নোয়াখালীর লোক আর কি, একটা দুস্তরে ফোন দিছে, দোস্ত আইফোন কিনছি।
আই ফোন কিনছি। হেই দোস্তের বাড়ি আবার যশোরে। এত কি রে তুই নিজে চলতে আরস না, কলেজের বেতন দিতে আরস না, তুই কইতেছ আই ফোন কিনছ, তাহলে দোস্ত একটা পার্টি হয়ে যাক। তাই পাঠিয়ে দেবো, চা খামো, কফি খামো, পিজ্জা খামো, বার্গার খামো, চটপটি খামো। আইসে চটপটি খাওয়ার পরে দোস্তরে জিগা দোস্ত তুই না আরে কইলে আই ফোন কিনছি, হেতে একটা সেট বাইর করে দিছে, বাটন সেট। তো এই দোস্ত জিগা কি রে দোস্ত তুই না আরে ফোনে কইলি যে আই ফোন কিনছি। আরে দোস্ত তুই বুঝোস না কথা, আই মানে আমি নোয়াখালীর ভাষা, কথা বুঝছি। আই মানে আমি, ফোন মানে ফোন, আই ফোন কিনছি। আরে আই তো কইছে আই ফোন কিনছি মানে আমি ফোন কিনছি, তুই কি তা বুঝলি? কোনা আই ভাবছি তুই আইফোন কিনছ। কারে না, আই তো নোয়াখালীর ভাষা কইছি। মুসলমান ইমানদারেরা, যুবক, বিয়ার আগেই কিন্তু তোমার দেখায়ালা, বিয়ার আগে পিজ্জা বার্গার বিভিন্ন রিসোর্ট বাড়িছে না গোপন এলাকায়, বাইপাস রুটে, যাতে ব্যবসা সারা সহ না পরে হিয়ানো জায়গা মোটরসাইকেল দিয়া। মুসলমান ইমানদারেরা, যুবকরে, এই টেনশন তার মুখে বরণ বাইরে রয়েছে। ঘুম না হলে বরণ বাইরিব তো, গাল চাপা ভিতরে গিয়া রয়েছে। সেইদিন এক পোলা কয় মাইয়ারা চিকন হইলে কয় স্মার্ট, আর মাছ রোদে শুকাইলে হয় শুটকি, আর আমরা শুকাইলে কয় গাঞ্জুড়ি। পোলা মানে আয় কই নাই যাইতাম, তো কোনো কানে যাইতে পারি না, ডাইনেও না বামেও না, বাজারেও না, স্কুলেও না। না আঙ্গুর লই আন্ডা শুকনো হইলে ফুলাফান স্বাভাবিক শুকাইতেই পারে, স্বাভাবিক। এককালে জয় আর এককালে হয়, ঠিক নি? ঠিক নি? কিন্তু এত চিন্তা করে মনে বড় কষ্ট, সেইটার মনে বড় কষ্ট। দেখছো তুই কারবারটা, মায়ে এখন চিকন হইলে কয় স্মার্ট, আর মাছ শুকাইলে কয় ছুটকি, আর আমরা শুকাইলে কই গাঞ্জা কয়টা খাইছ, কলকি কয়টা টান দিছ, ইয়াবা কয় ফুট লাগাইছ, যন্ত্রটা আছে রে। মুসলমান ইমানদারেরা, যুবক ভাইরা, আল্লাহর ইবাদতকে, নবীর সুন্নাত তরিকাকে প্রাধান্য দাও। আল্লাহর বিধান নবীর তরিকায় চলেন, ভালো বিবি ভালো স্ত্রী আল্লাহ মিলায়া দিবে রে। আল্লাহ গ্যারান্টি দেয়, আমার নবীও গ্যারান্টি দেয়, ঠিক কিনা? গ্যারান্টি দেয়। এই জন্য আমার যুবক ভাইরা চরিত্র আগে সুন্দর করেন, আল্লাহ সুন্দর বিবি মিলায়া দিবে। ধলো কালো আসল নয়, চরিত্র সুন্দর হওয়া হলো আসল। ওই আমি ছাত্র জীবনে আর কি বিভিন্ন জেলাতে আমাদের সাংগঠনিক কনসার্ট হইতো, তা আমারে লইয়া যাইতো, তা আমারা কইতো তোমার আজা লইয়া যাম। ওই শালবন বিহারে গেছিলাম, তা আমারা কয় একটা সঙ্গীত গাও। তা আমি কি বর্তমান যেই জমানায় কিতা গাইতাম হঠাৎ করে মনে হয়েছে ছোট বড় ধলা কালো ভুরিওয়ালা লম্বা চলো নানান কিসি মেরে সাথে রোজে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। কারো মাথায় লম্বা চলো হঠাৎ কইরা তাকাইলে বুঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে। আর সিরা প্যান্টে তালি দিয়া বান্ধবীকে সাথে নিয়া, আরে সিরা প্যান্টে তালি দিয়া বান্ধবীকে সাথে নিয়া কিলাস টিলাস ফাঁকি দিয়া ঘুরতাছে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। এ বাইরে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। কলম খাতা রেখে সিডিতে ফিল্মে দেখে সিগারেটে শুকটান মারে। আরে মাইয়া মাইজের চিন্তা কইরা ডালে মতে গাজা খাইয়া পরীক্ষাতে ফেল মারে শেষে। ঠিক নি? ঠিক নি? শেষে পরীক্ষা ফেল মারে, এতে সিটিং কারে কয়? কলম খাতা রেখে সিডিতে ফিল্মে দেখে সিগারেটে শুকটান মারে। আরে মাইয়া মাইজের চিন্তা কইরা ডালে মতে গাজা খাইয়া পরীক্ষাতে ফেল মারে শেষে। আরে কিছু কিছু ছাত্রী আছে চিঞ্চর প্যান্ট শার্ট পরে আছে, ভবকাঠিন পুরুষ মানুষ আই যাচ্ছে। আরে কিছু কিছু ছাত্রী আছে চিঞ্চার প্যান্ট শার্ট পরে আছে, ভবকাঠিন পুরুষ মানুষ আই যাচ্ছে। ঠিক না? ঠিক না?
আরে একটা সুযোগ পাইলে পরে পকেট ফতর কইরা সারে, আরে একটা সুযোগ পাইলে পরে পকেট ফতর কইরা সারে, পরে আরেকজনের লগে ফিল্ডিং মারতাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, বাইরে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, ঠিক না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। সাটো পে নাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দাঁড়াই দেখি ছেলে মানুষ না, এটা দেখি আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা দেখি আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওই দিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দাঁড়াই দেখি, কাছে গিয়ে দাঁড়াই দেখি মাইয়া মানুষ না, কাছে গিয়ে দাঁড়াই দেখি ছেলে মানুষ না, এটা দেখি আমগো পাড়ার টুকাই সোহেল রানা, এটা দেখি আমগো পাড়ার টুকাই সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টানি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। পাল্টাই বই তো, কোরআন সুন্নাহর আমল নাই তো। এখন জেমসের মতো নইতো চায়, টেন্ডুলকার মতো নইতো চায়, বিশ্বর মতো নইতো চায়। নবীর আদর্শ মাইনা, নবীর আদর্শ মাইনা নবীর উম্মত হতে চায় না, কথা কন ঠিক কি না? যাই হোক, অনেক কথা কইয়া লাইছি, আর লম্বা করতে একদম না, কটা জানি বাজে। যুবক ভাইরা, শয়তানের ফান্দ পড়ো না। বেপরদা যেই নারীগুলি চলে, এইগুলা কিন্তু ঈমান হরণকারী, চরিত্র হরণকারী দাজ্জাল, ঠিক কিনা? যাই হোক মুসলমানেরা, আম্মা জান খাদিজার কথা মনে আসেনি? কথা কয় না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী গো, আপনার মতন একজন স্বামী পাইছি, আমার আর ধন সম্পদ লাগবে না। তাহলে নেককার স্বামী পাওয়া কপাল, নেককার স্ত্রী পাওয়া কপাল। সুবহানাল্লাহ কন্যা। আলেমদেরকে ইমামদেরকে খাওয়ানো, আল্লাহওয়ালাদেরকে খাওয়ানো, এটা কপাল। মেহমানদারি সবাই করতে পারে না, মেহমান যখন কারো ঘরে যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। তাহলে আমার বাবারা, আম্মা জান খাদিজা, এই যে কোরআনের আয়াতটা নাজিল হলো, এই কোরআনের দাওয়াত প্রচার করার ক্ষেত্রে নবী কয় আমার খাদিজার বড় ভূমিকা ছিল। আমার খাদিজা জীবনের ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ না করতো রে, আমি নবী দিনের কাজ করতে বড় কষ্ট হয়ে যেত। কোরআনের যে বাণীগুলি নবী প্রচার করেছেন, এটার পিছনে অবদান হলো আম্মা জান খাদিজার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله قال। এই 5টি আয়াত নবী আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। এই 5টি আয়াতের প্রচারের ক্ষেত্রে নবী কয় আমার খাদিজার বড় ভূমিকা ছিল। তাহলে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের পাশাপাশি আম্মা জান খাদিজার ভূমিকা ছিল। এরপরে সাহাবীরা, সুবহানাল্লাহ কইতেন না? দিন ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখার দরকার আছে না নাই? ভূমিকায় থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য নিজের চরিত্রটাকে গঠন করতে হলে আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ কয় পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যায় দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা, পড়াটা ফরজ। পড়লে না জানবেন, না পড়লে জানতেন না।
এই ইকরা এই পড়ার আল্লাহর যে আয়াতের ব্যাপারে যে কথা বলছি, এখানে যেই কথাটাকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে, এই যে ওয়াহিদপুর ইসলামী আলিম মাদ্রাসা, এই মাদ্রাসায় যে আপনি আপনার সন্তানকে মেয়েকে বেতন দিয়ে পড়াচ্ছেন, জেনে রাখবেন এটা দুনিয়ার শিক্ষা নয়, দুনিয়া ও আখিরাতের শিক্ষা। এই যে এমন শিক্ষা, নবীর সাথে জান্নাত পাওয়ার শিক্ষা। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। সূরা নিসার মধ্যে, আয়াতের মধ্যে, সূরা নিসার মধ্যে এই কথার ব্যাখ্যা রয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না। সুতরাং এই যে এই কথাগুলি বলেছি, আল্লাহ যেন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। আমরা ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইন্নাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।